আজ শুরু হচ্ছে দেশ জুড়ে খাল খনন কর্মসূচি। বর্তমান বিএনপি সরকারের অন্যতম এই নির্বাচনী ইশতেহার দিনাজপুর থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। উদ্যোগ বাস্তবায়নে ফসল উৎপাদন বাড়বে বলে প্রত্যাশা তাদের। খাল খনন বাস্তবায়ন শেষে দুই ধারে 10,000 বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী। দিনাজপুরে প্রাথমিকভাবে 38টি খাল খনন ও পুনর্খনন কর্মসূচি হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যার পরিমাণ 300 কিলোমিটারের বেশি। এ নিয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সানি, কটা নাগাদ এই উদ্বোধন শুরু হতে পারে এবং বিস্তারিত জানাবেন? সকাল 11:30টায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এই এলাকায় এসে এখানে যে খাল খনন কর্মসূচি সেই কর্মসূচি উদ্বোধন করবেন। আমার পিছনে যে অংশটি আছে সেই অংশতেই তিনি এই যে খাল খনন কর্মসূচি সারা দেশব্যাপী যেটি অনুষ্ঠিত হবে আজকে সেটি উদ্বোধন করবেন। এটি আমাদেরকে প্রশাসনের এবং স্থানীয় যে আয়োজক তাদের কাছ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর একেবারেই ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন রয়েছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য রাস্তার মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, সকাল 11:30টায় তিনি প্রথমেই এখানে এসে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এরপরে তিনি এখানে দুস্থদের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করবেন। পরে এখানে একটি মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এরপরে দুপুরের পরে তিনি এখান থেকে রওনা দিবেন দিনাজপুর শহরের দিকে। এবং দিনাজপুর শহরে আপনি জানেন জনাব তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার বেড়ে ওঠা শৈশব কৈশোর কেটেছে দিনাজপুরে, এবং দিনাজপুরে তার নানা নানির বাড়ি। তার নানা নানি এবং তার যে খালা তাদের কবর জিয়ারত শেখ ফরিদপুর কবরস্থানে তার নানা ইস্কান্দার মজুমদার, নানি বেগম তৈবা মজুমদার এবং তার খালা তাদের কবর জিয়ারত করবেন। এরপরে তিনি দিনাজপুরের গৌরী শহীদ ময়দানে একটি সুধী সমাবেশ এবং ইফতার মাহফিলে অনুষ্ঠানে যোগদান করবেন এবং সেখানে ইফতার মাহফিল শেষে নামাজ আদায় করে আবার তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং আমাদেরকে যেটি জানানো হয়েছে, ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এই এলাকার মানুষ কিন্তু একেবারে উচ্ছ্বসিত। জনাব তারেক রহমান কিন্তু এর আগেও অনেকবার এসেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এবং দলের প্রধান হিসেবে তিনি কিন্তু প্রথমবার এবারে এখানে আসতেছেন। ফলে এখানকার মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে এবং এখানকার মানুষের প্রত্যাশা রয়েছে। বিগত যখন বিএনপি জোট সরকার ছিল তখন কিন্তু দিনাজপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে, ফলে এই এলাকার মানুষের প্রত্যাশা রয়েছে যে তিনি দিনাজপুরে এসে দিনাজপুরকে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ঘোষণা করবেন, এমনকি প্রত্যাশা এই এলাকার লোকজনের রয়েছে। স্পিদা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ খাল খনন দেশ জুড়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সে বিষয়ে জানছিলাম আমরা।